আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রওশন কবি। বেতন ভাতা বৃদ্ধি সহ কয়েক দফা দাবিতে আবারও মাঠে নেমেছেন পোশাক শ্রমিকরা। রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় তাদের বিক্ষোভের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে গত 6 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত রাস্তায় বিক্ষোভ করেন শ্রমিকরা। একই দাবিতে সকাল থেকে আবারও কাজ বন্ধ রেখে রাস্তায় নামেন তারা। শাওরাপাড়া, মিরপুর 14, টোলারবাগ, বাংলা কলেজের সামনেও টেকনিক্যাল মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা, যে কারণে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে সাভার ও আশুলিয়াতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে 30 জন আহত হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে 20টি পোশাক কারখানা। মজুরি বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেন শ্রমিকরা। সড়ক অবরোধ করে ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এছাড়া কাঠকড়া এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েক হাজার শ্রমিক। এদিকে শ্রমিকদের রাস্তায় নামতে যদি কেউ উস্কানি দিয়ে থাকে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলেছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে মিরপুর থানার সামনে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, পোশাক শ্রমিকদের আন্দোলনের নামে ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের চেষ্টা চলছে কিনা তা খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও শ্রমিকদের দাবির বিষয়টি নিয়ে মন্ত্রণালয় বিজিএমইএ কাজ করছে উল্লেখ করে শিগগিরই তাদের দাবি মিটিয়ে দেওয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার। শ্রমিকদের রাস্তা ছেড়ে কর্মস্থলে ফিরে যাওয়ারও আহ্বান জানান তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে বিদেশে নির্বাচন কেউ মেনে নেয়নি, এ বিষয়ে কোনো জবাব দিতে পারবে না বলেই আওয়ামী লীগ নির্বাচনী সংলাপে রাজি নয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সাজানো নির্বাচনে ভোট লুটপাটের মাধ্যমে আওয়ামী লীগকে আইনশৃঙ্খলা বাহিনী ক্ষমতায় এনেছে বলে অভিযোগ রিজভীর। বলেন, এভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ভোজের মহোৎসব করছে, যা গণতন্ত্র ও তামাশার বিকৃত প্রকাশ। নির্বাচনের পরে বিএনপির দলীয় লোকজনের বাড়ি ঘর জ্বালিয়ে দেয়া, তাদের উপর হামলা হলেও আইনশৃঙ্খলা বাহিনী গণতন্ত্রের লাশের উপর দিয়ে ভোজের মহা আয়োজনে ব্যস্ত বলে উল্লেখ করেন তিনি। এভাবে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে হুঁশিয়ারি দেন রুহুল কবির রিজভী। নতুন করে নির্বাচন নিয়ে সংলাপের দাবি হাস্যকর বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিদেশিদের অভিনন্দন বার্তায় প্রমাণ করে নির্বাচন সুষ্ঠু হয়েছে। শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউ বিআরটিএর মোবাইল কোর্ট কার্যক্রম পরিদর্শন শেষে ওবায়দুল কাদের কথা বলেন। এ সময় তিনি বলেন, দলের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী অক্টোবরে। পরাজয়ের বেদনা থেকে বিএনপি নির্বাচন নিয়ে অভিযোগ তুলছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। এদিকে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে নির্বাচনী সংলাপের দাবি করছে ঐক্যফ্রন্ট। বিএনপিকে জনগণের কাছে যেতে হবে। অসুস্থ কয়েকজন বিএনপি নেতার চিকিৎসা প্রয়োজন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। এখনকার মতো পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকায়।